আসসালামু আলাইকুম। এটা হচ্ছে জ্যানি। আর আজকে আমি দেখাবো জ্যানিকে আমি কিভাবে কম সময়ের মধ্যে গোসল করাই। এই যে এই শ্যাম্পুটা দেখতেছেন, এটা আমি একটা পাতিলে পানি নিয়ে নিছি, এটার ভিতরে দিয়ে দিব। তো যাদের সময় অনেক বেশি, ধৈর্য বেশি, তারা এইভাবে ইউজ করতে পারেন। আর যাদের ধৈর্য আমার মতো একদম কম আর সময়ের অনেক বেশি সেন্সিটিভ আমি, সো আপনি এভাবে ইউজ করবেন, পুরোটা ঢেলে দিবেন, মানে যতটুকু আপনার লাগে ততটুকু ঢালবেন। তারপর ভালোভাবে এটা পানির সাথে মিক্স করে নেবেন। কারণ যদি মিক্স করে না নেন তাহলে দেখা যাবে যে আপনি পানি ওর গায়ে ঢালতেছেন, শ্যাম্পু নিচে পড়ে আছে। সো এটা ভালো মিক্স করার পরে আপনি কাপড়ের কিছু অথবা কোনো ব্রাশ ইউজ করবেন। আমার কাছে আপাতত এইটা আছে, আমি এইটা ইউজ করব। এখন হচ্ছে ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে জানিকে আগে গোসল করাতে হবে, মানে ওকে পানিতে ভিজাতে হবে। তো এটা একদম প্রপারলি করতে হবে, নাহলে দেখা যাবে যে আপনি শ্যাম্পু ইউজ করতেছেন বাট ওর গায়ে লাগতেছে না। ওদের লোম যদি একটু শুকনো থাকে তাহলে আপনি শ্যাম্পু করে মজা পাবেন না। সো এই জন্য আপনাকে আগে ভালোভাবে ওকে একদম ভিজাইতে হবে, মানে যে যেই জায়গায় পশম আছে সব জায়গায়। শুধু মাথায় পানি দিবেন না, কারণ মাথায় পানি দিলে কুকুর এভাবে খেপা যায়। সো আপনি ওকে টাইম দিবেন, আস্তে দিয়ে এটা করবেন, এত তাড়াহুড়া করার কিছু নাই। এখন হচ্ছে মেন পার্ট, ওকে আসলে ঘষতে মাছতে যা বলেন আপনি সেটা করতে হবে। আর এটাই হচ্ছে মেন, কারণ এটা দিয়ে আপনি ওর বডি যত মানে ময়লা টয়লা যা আছে সবগুলো ক্লিন করতে পারবেন। আমি যেহেতু জানিকে সপ্তাহে 2 দিন গোসল দেই, সো অত বেশি ময়লা থাকে না। অনেকে আছে কুকুরকে মাসে একবার গোসল করায়, এটা তারা কেন করে তারাই ভালো জানে। বাট যারা মাসে একবার গোসল করে তাদেরকে আমি বলবো, আপনি যতবারই গোসল করেন না কেন, একটু প্রপারলি মানে কেয়ার করবেন। কারণ কুকুর ওদের গরম অনেক বেশি, যারা লং কোট কুকুর পালেন তারা জানেন। আর সবচেয়ে বেশি খারাপ পার্ট হচ্ছে জানির এই পিসের সাইডটা, এখানে সবচেয়ে বেশি ময়লা হয়, কারণ ও এভাবে বসে। সো এখানে যত ময়লা আছে রুমে সব ওর গায়ে লাগা থাকে। এখানে আমার ছাগল দেখতেছে কিভাবে গোসল করাই। তো এইভাবে শেষ করার পর জানির লেজটা কিন্তু মাসালা দিলে অনেক সুন্দর। আর এটা সুন্দর থাকার মেন কারণ হচ্ছে আমি অনেক বেশি কেয়ার করি, এটার আমি সব থেকে বেশি কেয়ার করি। কারণ ওর লেজ ছোটকাল থেকেই মানে অনেক বড় ছিল, এখনো মাসালা দিলে একদম মানে শিয়ালের লেজের মতো আছে। সো এটাকে আপনি একদম মন মতো পরিষ্কার করবেন যদি আপনার কুকুরের লেজে এমন থাকে। আমারটার লেজ একটু মানে সুন্দর বেশি মাসালা দিলে। সো আমি এটা কেয়ারে সবচেয়ে বেশি করি। আমি কাপড় কাচার মধ্যে এগুলো কাছি যাতে প্রপারলি ভালো থাকে, এই আর কি। সো আপনি এই ব্যাপারটা কেয়ারিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট যখন আপনি একটা জার্মান শেফার্ড লং কোট কুকুর পালবেন। আপনি যদি 4 ফিট বাই 4 ফিটে কুকুর পালেন তাহলে কুকুর পালা বলেন এটাকে, কুকুরকে টর্চার করা বলে। অনেকে দেখছি 4 ফিট বাই 4 ফিটে কুকুর পাইলা, আবার বলে যে আমার থেকে জার্মান শেফার্ড কুকুর পালা শিখেন। সো অ্যান্সার না দেই এগুলার। তো এখন ওর যে পার্টগুলো আছে পাগুলো ভালোভাবে ক্লিন করে দিবেন। আর সবসময় ট্রাই করবেন যাতে ওর মুখে কোনো শ্যাম্পু না যায়, তাহলে ঝামেলা লাগতে পারে। ফাইনালি ঘষা মাজার কাজ শেষ, এখন ওকে ক্লিন করতে হবে। তো এর আগে আমি 5 মিনিটের মতো ওয়েট করি যাতে শ্যাম্পুটা ভালোভাবে বসে ওর গায়ের সাথে, তারপরে আমি পানি দেই। আপনি 2-3 মিনিট ওয়েট করতে পারেন, ডিপেন্ড করে আপনার কুকুরের কতগুলো পশম আছে, মানে কত বড় পশম আছে। আর আমি যেহেতু মোটরের পানিতে গোসল করাই, সো আমার টাইম খুব কম লাগে। আগে যখন আমি বালতি পানিতে গোসল করাইতাম তখন অনেক বেশি সময় লাগতো, আর ওরকম ভালোভাবে ক্লিন হইতো না। মোটর পানিতে খুব ভালো হয়, এটা আসলে আমার লাইফ সেভিং হ্যাক্স হয়ে গেছে গা। তো মোটরতে থাকায় আমার অনেক সুবিধা হয়েছে। তো ফাইনালি সব কমপ্লিট, এখন জানি একদম ফ্রেশ আছে। আর এখন একটা মেন কথা হচ্ছে, সেটা হচ্ছে অনেকে ওদেরকে মানে রোদে শুকায়, বাট এর থেকে ভালো আপনি রুমে ঢুকায় রাখবেন, রোদে শুকাবেন না। মানে আপনি যেই কারণে গোসল করেছেন তার হিতে বিপরীত হয়ে যাবে। ওদেরকে সুন্দর একটা রুম অথবা ছায়া জায়গায় দিবেন, অথবা উপরে কোনো ফ্যান আছে এমন জায়গায় দিবেন যাতে ওরা মানে প্রপারলি ওদের লোমটা শুকায়। তো এই ছিল জ্যানির গোসলের ভিডিও। যারা যারা আসলে জানতে চেয়েছিলেন জ্যানিকে আমি কীভাবে গোসল করে, এটা হচ্ছে তার রিপ্লে। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, আল্লাহ হাফেজ।